সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একটি শিক্ষণীয় গল্প সম্পর্কে জানবো। তো গল্পটি শুরু হয় এভাবে: একটি ছোট্ট গ্রামে হাসান নামে একজন যুবক বাস করত। তো হাসান ছিল খুবই মেহনতি ও নীতিবান, তবে তার জীবনে খুব কষ্ট ছিল। তার মা বাবা অল্প বয়সে মারা যান, আর সে একাই গ্রামের এক কুঠিরে বাস করত। হাসানের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসলো যখন সে তার একটি পুরনো কিতাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়লো। হাদিসটি ছিল এমন: আল্লাহ তাআলা এমন লোককে সাহায্য করেন যে নিজেই মানুষকে সাহায্য করে। তো বুঝিনি তো, আমরা যখন কোনো সময় কোনো হাদিস শুনি তখন আমাদের মনে অনেক পরিবর্তন ঘটে। তো হাসান যখন এই হাদিসটি শুনে তখন হাসানের মনও পরিবর্তন হয়ে যায়। তখন হাসান সিদ্ধান্ত নিল যে সে প্রতিদিন একটি করে সৎ কাজ করবে। প্রথম দিন সে গ্রামের মসজিদ পরিষ্কার করলো। পরের দিন সে বয়স্ক মহিলার জন্য বাজারে গিয়ে জিনিসপত্র কিনে আনলো। মানে বুঝিনি তো, নতুন নতুন উৎসাহ। তার সৎ কাজগুলোতে গ্রামের লোকেরা খুবই খুশি হলো। কয়েক মাস পর হাসান দেখলো যে তার জীবনে আল্লাহর রহমতের অভাব নেই। গ্রামের লোকেরা তাকে অনেক ভালোবাসতে শুরু করলো এবং তাকে সাহায্য করতে শুরু করলো। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী তার সঙ্গে দেখা করতে আসলো এবং বলল, হাসান, আমি তোমার সৎকর্ম দেখে মুগ্ধ হয়েছি। আমি তোমার জন্য একটি দোকান খুলে দিতে চাই। দিল মে লাড্ডু ফোটা। মানে চিন্তা করেন, যার কিছুই নাই, এত বড় ব্যবসায়ী তাকে বলছে তাকে দোকান খুলে দেবে। এর সাথে খুশির কিছু হইতে পারে এমন সময়? হাসান বিনম্রভাবে ধন্যবাদ জানালো এবং সেই দোকানে সে সৎভাবে ব্যবসা শুরু করলো। আল্লাহর রহমতে তার দোকানটি খুব দ্রুত সফল হয়ে উঠলো। গ্রামবাসীরা তাকে খুব সম্মান করতে শুরু করলো এবং তার জীবনের সাফল্য আসতে লাগলো। তো একদিন হাসান রাতে বসে কোরআন শরীফ পড়ছিল এবং সে বুঝলো যে আল্লাহর উপর বিশ্বাস এবং মানুষের সেবা করার মাধ্যমে সে জীবনে প্রকৃত সাফল্য অর্জন করেছে। সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো এবং নিজের অভিজ্ঞতা থেকে শিখলো যে সত্যি আল্লাহ তার বান্দাদের কখনোই নিরাশ করেন না, যারা তার পথে থাকে এবং অন্যদের সাহায্য করে। এই গল্প থেকে আমরা শিখি যে আল্লাহর উপর ভরসা রেখে এবং সৎ কাজ করে আমরা জীবনে প্রকৃত সাফল্য ও শান্তি অর্জন করতে পারি। আল্লাহ তার রহমতে আমাদের সাহায্য করুন এবং আমাদেরকে সৎ পথে পরিচালিত করুন। আমিন।